মানেই কি দীর্ঘদিনের যন্ত্রণার হাসপাতালের বিছানায় কাটানো যন্ত্রদায়ক সময়? চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতিতে এই চেনা ধারণা এবার বদলে যেতে চলেছে। মাত্র 7 মিনিটের চিকিৎসাতেই ক্যান্সার নিয়ন্ত্রণে আনা সম্ভব, এমন এক অবিশ্বাস্য অথচ বাস্তব ফর্মুলা নিয়ে এসেছেন গবেষকরা। প্রচলিত দীর্ঘমেয়াদী ড্রিপ বা কেমোথেরাপির পরিবর্তে এই 7 মিনিটের ইনজেকশন বা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি এখন ক্যান্সার চিকিৎসায় এক নতুন বিপ্লবের সূচনা করেছে, যা ফুসফুস, স্তন ও লিভারের মতো মারাত্মক ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বিশেষ করে ফুসফুসের ক্যান্সার যখন বিশ্বজুড়ে আতঙ্কের নাম, তখন এই পদ্ধতি নতুন আশা জাগাচ্ছে। বর্তমান সময়ে কেবল ধূমপান বা দূষণই নয়, জিনের রাসায়নিক বদলের কারণেও ফুসফুসের ক্যান্সার ভয়াবহ রূপ নিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেমোথেরাপি বা রেডিওথেরাপিতেও এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বরং দ্রুত ছড়িয়ে পড়ে রোগীর প্রাণ সংশয় ঘটাচ্ছে। এই সংকটকালীন পরিস্থিতিতে সুইজারল্যান্ডের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা রস নিয়ে এসেছে ইমিউনোথেরাপির এই নতুন পদ্ধতি, যা ইতিমধ্যেই আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই চিকিৎসায় রোগীকে দিনের পর দিন হাসপাতালে থাকতে হবে না, পোহাতে হবে না কেমোথেরাপির মতো তীব্র শারীরিক যন্ত্রণা। চিকিৎসকরা কেমোথেরাপির বিকল্প হিসেবে অ্যাটেজোলিজুমাব নামের একটি ওষুধ নির্দিষ্ট ডোজে ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে পুশ করবেন। মাত্র 7 মিনিটের এই থেরাপির মূল কাজ হলো ক্যান্সার প্রোটিনকে বেঁধে ফেলা, যাতে তার শরীরে নতুন করে ছড়াতে না পারে। ইমিউনোথেরাপির আসল ম্যাজিক হলো এটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে শরীরের প্রতিরোধী কোষগুলো নিজে থেকেই জেগে ওঠে এবং ক্যান্সার কোষগুলোকে স্থায়ীভাবে নির্মূল করতে লড়াই শুরু করে। গবেষকদের মতে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীদের শরীরে EGFR ও TSG নামের দুটি জিনে যে ক্ষতিকর রাসায়নিক বদল ঘটে তা রুখে দিতে এই আধুনিক ইমিউনোথেরাপি অত্যন্ত আশাব্যঞ্জক ফল দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের এই অনন্য আবিষ্কার ক্যান্সার আক্রান্ত কোটি কোটি মানুষের সুস্থ জীবন ও দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকার এক নতুন দিগন্ত উন্মোচন করলো।